বাংলাদেশে চলছে কোটা সংস্করণ আন্দোলন। তার কারণে বিপদে পড়েছে কারা? বিপদে পড়েছে আমাদের পশ্চিমবাংলার ইউটিউবাররা। ছোট বড় পশ্চিমবাংলার অনেক ইউটিউবার আছে, বিশেষ করে যারা ফুড ব্লগার, তারা কিন্তু বিপদে পড়েছে। কারণ আমাদের পশ্চিমবাংলায় এখন সবথেকে বেশি আছে ফুড ব্লগাররা। সকালে কাজ নেই, কাম নেই, সারাদিন চায়ের দোকান, রেস্টুরেন্ট, বিরিয়ানির দোকান, পরোটার দোকানে কিন্তু ভিডিও চলছে। পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের এখন একটাই কাজ, ক্যামেরা নাও, মাইক নাও, খাবারের দোকানে যাও আর ভিডিও বানাও। এই ফুড ব্লগাররা বেশি বিপদে পড়েছে, কারণ এরা যেসব ফুড ব্লগ বানায়, পশ্চিমবাংলার মানুষ কিন্তু সেসব ভিডিও দেখে না। পশ্চিমবাংলায় ধরুন 7-8 কোটি বাঙালি আছে যারা বাংলায় ভিডিওগুলো দেখে বা ফলো করে। আর বাংলাদেশে আছে 18 থেকে 19 কোটি বাঙালি যারা কিন্তু বাংলা ভিডিও দেখে। তো পশ্চিমবাংলার যারা আছে তারা তো বাংলার ভিডিও দেখেই না, এইসব ফুড ব্লগ তো দেখেই না, আমি 100% শিওর। কারণ আমি নিজেকে তাদের কমেন্টস বক্সে গিয়ে দেখলাম, তাদের ম্যাক্সিমাম ভিউয়ারশিপ বা কমেন্টস আসছে সব বাংলাদেশ থেকে। কেন, বাংলাদেশে কিছু আবাল আছে, তারা কিন্তু ইন্ডিয়ার সব কিছু দেখতে ভালোবাসে আর ইন্ডিয়ার সব ভিডিওই তারা দেখে। আজকে যেহেতু সেখানে একটা আন্দোলন চলছে, সেখানকার মানুষ কিন্তু আর এইসব ফুড ব্লগার বা এই আমাদের দেশের ইউটিউবারদের কিন্তু দেখছে না বা ফলো করছে না, কারণ তারা অন্য একটা জিনিস নিয়ে ব্যস্ত, তারা মানসিকভাবে কিন্তু এই ভিডিও দেখার মতন পরিস্থিতি নেই। এছাড়া বাংলাদেশের সরকার তারা কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। ইচ্ছা থাকলেও কিন্তু তারা কিন্তু কোনো ভিডিও দেখতে পাচ্ছে না। তার কারণে পশ্চিমবাংলার যেসব ইউটিউবার আছে তারা কিন্তু আজ বিপদে। প্রথমেই বললাম, বিশেষ করে বিপদে কারা? এই ফুড ব্লগাররা, যারা ফুড ব্লগের নামে এমন এমন জিনিস দেখায় যেগুলো সহ্য করা যায় না। বেশ কিছু ইউটিউবার আছে, সকালবেলা ঘুম থেকে উঠেই ভাই এক কাপ চা খেয়ে সকালে ব্রেকফাস্টটা করতে গিয়েও ভিডিও বানায়। কোনো না কোনো পরোটার দোকানে সে ঢুকবে, ভিডিও বানাবে, ব্রেকফাস্ট করবে। সন্ধ্যাবেলা আবার যখন সে একটা স্ন্যাক্স খেতে যাবে, সেটাও কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বা কোনো দোকানে গিয়ে খাবে এবং সেটারও ভিডিও বানাবে। এরকম করে সারা দিন হাজারো হাজারো ভিডিও বানাচ্ছে। বাংলার প্রত্যেকটা যুবতীরা আজকে এই সব কাজেই ব্যস্ত। বাংলায় চাকরি নেই, কাজ নেই, ব্যবসা নেই, বা আমাদের বাংলার ইয়াং জেনারেশনের মনে হয় ইচ্ছাটাও কমে গেছে। তারা দেখতে পাচ্ছে যে ইউটিউব দিয়ে কিন্তু ভালো পয়সা আসছে বা ভালো কামাই করা যাবে, তারা কিন্তু প্রত্যেকে ইউটিউব দিকেই গেছে। তো এই পশ্চিমবাংলার মানুষরা কিন্তু এসব ইউটিউবারদের পাত্তাও দেয় না, কারণ এরা যেসব ধরনের ইউটিউব ভিডিও বানায়, ফুড ব্লগ বানায়, সেগুলো দেখলে ভাই গা পিত্তি জ্বলে। কোন শ্রাদ্ধ বাড়িতে কে মারা গেছে, কী খাওয়াচ্ছে, পাবদা মাছ মাংস, সেগুলো ভিডিও করে। কোন কাকু কী ঘাম দিয়ে, নুন দিয়ে, তেল দিয়ে তো আপনার পরোটা বানায়, সেগুলোর ভিডিও বানায়। আবার কোন ওই নন্দিনী দি না কে একটা মেয়ে, সে হচ্ছে কলকাতায় রান্না করে, তার ভিডিও বানায়। ফুচকা বানায়, তার ভিডিও বানায়। কোন কাকা চা বানায়, তার ভিডিও বানায়। এই সব ভিডিও আপনি আজকে ইউটিউব খুললে পশ্চিমবাংলার ইউটিউবারদের ছেয়ে গেছে। এইগুলো কিন্তু দেখে হচ্ছে ওই পারের কিছু আবাল বাংলাদেশি আছে, যাদের খুব মজা লাগে। তারা আবার কমেন্টস করে, দাদা আপনার ভিডিও দেখে খুব মজা পাই। পশ্চিমবাংলার সব কিছুই তাদের ভাল লাগে, ভারতের সব কিছুই তাদের ভাল লাগে। তারা সবসময় ভারতকে ফলো করে। আর এইসব ইউটিউবারদের তারা সাবস্ক্রাইব করে রেখেছে, যারা এইসব পরোটার ব্লগ বানায়। ভাই ব্লগ বানাবে, একটু ভালো কিছু ব্লগ বানা। এই পরোটার দোকান, চায়ের দোকান, মাছের দোকান, মাংসের দোকান, এইগুলো তোরা ভিডিও বানাস, এগুলো দেখে বিরক্ত ফিল হয়। তো আজকের এইগুলোর অবস্থা খুবই খারাপ। বেশ কিছুদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ, বাংলাদেশিরা ভিডিও দেখছে না, তাদের ভিউয়ার্স কমছে, তাদের ইনকাম হচ্ছে না। কিন্তু এইগুলো এন্টারটেনমেন্টের নামে যেসব জিনিস করছে এইসব ফুড ব্লগার, সেগুলো সহ্য করা যায় না। কোন শালা এক মাখা মাখা কাকু এতগুলো তেল মশলা ঝালমুল দিয়ে কুমড়ো কাটছে, পেঁপে কাটছে, কাঁচকলা কাটছে, এইসব গিয়ে ভিডিও বানাচ্ছে, তার পিছনে পড়ে আছে। কোন শালা পাগলের ভিডিও বানায় ইউটিউবে, সেই দেখি যে পরোটা বানাচ্ছে, সেই নোংরা একটা পরিবেশে পরোটা বানাচ্ছে, সেইগুলোকে ইউটিউবাররা গিয়ে ভিড় করে সেই পরোটাগুলো খাচ্ছে, দেখলেও ঘৃণা লাগে। সেইগুলোকে আজকে ফেমাস করছে। কোন নন্দিনী দি রাস্তার পাড়ে সেই নোংরাভাবে সে মাছি উঠছে, খাবার উঠছে, ধুলো উঠছে, সেইখানে খাবার বানাচ্ছে, সেই খাবার নাকি হেভি টেস্টি, তারা এগুলো মিথ্যা কথা বলে। আবার স্টেশনের মধ্যে দেখি, এখন স্টেশনের কোনো দোকানদার তো দোকানদারি করতেই পারে না। প্রত্যেকটা স্টেশনের আপনি ভিডিও পাবেন, প্রত্যেকটা স্টেশনে যে যা খাওয়া বানাচ্ছে সেইগুলো এরা ভিডিও করে পোস্ট করে ছেড়ে দিচ্ছে। আর সেগুলো দেখছে কারা? সেই বাংলাদেশিরা। এই বাংলাদেশিদের কাছে মনে হয় ইন্ডিয়ার সব কিছু ভালো লাগে। যে কোনো ভিডিও আপনি পোস্ট করুন আর একটু বাংলাদেশিদের নিয়ে আপনি টার্গেট করুন, আপনি ভিউয়ারশিপ পাবেন, আপনি ফেমাস হয়ে যাবেন, আপনি বড় ইউটিউবার হয়ে যাবেন। কিন্তু সেই বাংলাদেশিরা আজকে বিপদে, তাদের
ইন্টারনেট পরিষেবা বন্ধ, তাই কিন্তু আজকে এইসব ইউটিউবারদের অবস্থা খুব খারাপ। তো আমরা পশ্চিমবাংলাবাসী, আমাদের এই ছোটো ছোটো ভাইগুলো যারা ইউটিউব দিয়ে সঞ্চয় করছে বা ইউটিউব দিয়ে রোজগার করে, আমরা তাদের পাশে থাকবো। তাদের ভিডিওগুলো একবারে করে সব ক্লিক করে দেখুন, নাহলে তাদের কিন্তু ভিউয়ারশিপ শেষ হয়ে যাবে বা চ্যানেলের রিচ কমতে শুরু করবে। আমি যেটা বলতে চাইছি এই ভাইগুলোকে বা বোনগুলোকে, তোমরা ভাই একটু কোয়ালিটি ভিডিও বানাও, নাহলে সারা জীবন বাংলাদেশের ওপর নির্ভরশীল হতে হবে। বাংলাদেশিরা দেখলে তোমাদের ভিউয়ারশিপ বাড়বে, নাহলে বাড়বে না। আরেকটু পরিবর্তন নিয়ে আসো, আরেকটু ভালো ভিডিও বানাও, সবাই দেখবে। তো এই বলে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন। গুড নাইট, টাটা।